নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। লাবণ্য রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে খুব মজার একটা রেসিপি শেয়ার করছি। নতুন আলু দিয়ে কাঁকড়া রেসিপি। কাঁকড়া রেসিপি করার জন্য কাঁকড়াগুলো কেটে পরিষ্কার করে ধুয়ে লবণ হলুদ দিয়ে মেখে নিয়েছি। পরিমাণ মতো পেঁয়াজ কুচি নিয়েছি আর আলু কেটে ধুয়ে নিয়েছি। সরিষার তেলের উপরে আলুগুলো দিয়ে ভেজে নিতে হবে। আলুগুলো একটু বড় করে কেটে নিয়েছি। নতুন আলু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তো আলুগুলো এরকম হালকা বাদামি করে ভেজে তুলে নেব। আজকের রান্নাটা আমি সরিষার তেল দিয়েই করছি, আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন। ওই তেলের মধ্যেই লবণ হলুদ দিয়ে মেখে রাখা কাঁকড়াগুলো দিয়ে দিলাম, হালকা লাল করে ভেজে তুলে নেব। কাঁকড়াগুলো তেলের উপরে দেওয়ার পরেই কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে। কাঁকড়া আর চিংড়ি মাছ তেলে দিলেই কিন্তু কালার চেঞ্জ হয়ে যায়। তো ওই তেলের উপরে দিয়ে দেব সামান্য ঘি। ঘি দিলে টেস্টটা ভালো আসবে। ফোড়নে দিয়ে দেব গোটা জিরা, তেজপাতা, দারচিনি, এলাচ আর পরিমাণ মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো ভাজা হতে থাক, ততক্ষণে আমি একটা মশলার পেস্ট তৈরি করে নেব। এখানে নিয়েছি পরিমাণ মতো রসুন বাটা, আদা বাটা, হলুদের গুঁড়া, বেশ খানিকটা লাল লঙ্কার গুঁড়া নিয়েছি। এই রান্নাটা একটু ঝাল ঝাল হলেই বেশি ভালো লাগবে। সামান্য জল দিয়ে মিশিয়ে নেব। পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে। এদিকে দিয়ে দিলাম টমেটো কুচি আর মশলার পেস্ট। খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এখন এবারে দিয়ে দেব সামান্য পরিমাণ চিনি। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন আগে থেকে ভেজে রাখা আলু আর কাঁকড়াগুলো দিয়ে দেব। মশলার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এই সময় নতুন আলু উঠতে শুরু করেছে, আর শীতের শুরুতে এই নতুন আলু খুবই ভালো লাগে। যে কোনোভাবে রান্না করলেই খুব ভালো হয়। তো আপনারা যারা কাঁকড়া পছন্দ করেন তারা এভাবে নতুন আলু দিয়ে কাঁকড়া রেসিপি করতে পারেন। এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে দেওয়ার পরে খুব ভালোভাবে মিশিয়ে নেব। চুলার আঁচটা কিন্তু কমিয়ে রাখতে হবে, তা না হলে মশলাগুলো পুড়ে যেতে পারে। তো এখন আমি দিয়ে দিলাম ঝোলের জন্য পরিমাণ মতো গরম জল। যে কোনো রান্নায় গরম জল ব্যবহার করলে রান্নার টেস্টটা ভালো আসবে। রান্না শুরুর আগেই কিন্তু আমি জল গরম করে ঢাকা দিয়ে রেখে দিই, তাহলে রান্নার সময় সুবিধা মতো ব্যবহার করা যায়। ঝোলটা ফুটে উঠতে শুরু করেছে। এখন আমি 3টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম গোটা। ঢাকা দিয়ে বেশ কিছু সময় জাল করে নেব, চুলার আঁচ মিডিয়ামে রেখে। ঢাকাটা খুলে দিয়ে দিলাম ভেজে রাখা জিরা আর গরম মশলার গুঁড়া। জিরা গরম মশলার গুঁড়া দেওয়ার পরে মিশিয়ে নেব, আর চুলার আঁচ স্লো করে দিয়ে 1 মিনিট জাল করে নেব। আলুগুলো ভালো করে সেদ্ধ হয়ে গিয়েছে। তো এভাবে কাঁকড়া রেসিপি করলে গরম ভাতের সঙ্গে খেতে দুর্দান্ত লাগবে। আপনারা একবার হলেও এভাবে ট্রাই করতে পারেন। এবারে পরিমাণ মতো ধনেপাতা দিয়ে একটু নাড়াচাড়া করেই গ্যাসের চুলাটা বন্ধ করে দিয়ে নামিয়ে নেব। কাঁকড়া রেসিপি কিন্তু হয়ে গিয়েছে। এর থেকে বেশি ঘন করব না। তো আমি সার্ভ করে দেব। তৈরি হয়ে গেল নতুন আলু দিয়ে কাঁকড়া রেসিপি। ভাত অথবা রুটির সঙ্গে খুবই দুর্দান্ত লাগবে। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। পরবর্তীতে আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লাগে চাইলে আপনারা আমার চ্যানেলের পাশে থাকতে পারেন।